আমার পঞ্চামৃত বানানো হয়ে গেছে। একটা নতুন আজকে ধুনো ধূপ জ্বেলেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও শোনা, একবার দিতে হয় তো, আর দিতে হয় না। ওলে বাবা, এত ধুনো ধূপ হচ্ছে, আমি কোথায় যাই? ওই রাগ হয়ে গেল, ওই রাগ হয়ে গেল, ওই বেলুনটা চলে গেল। বাবু বাবু, বেলুন পুকুরে পড়ে গেছে। কি ছোটা ছুটে। শুভ সকাল, আজকের দিনটা সবার শুভ হোক এই প্রার্থনা দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের 21শে জুলাই সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। যথারীতি তোমাদের আমি আগের ব্লগেও বলেছি যে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করব। 4টে সোমবারই করার ইচ্ছা আছে, এবার ভগবান যা চাইবে তাই তো হবে, আমার ইচ্ছা তো সব থাকে না। যাই হোক, শুরু হোক আজকে একটা নতুন দিন, ভালো দিন। দেখা যাক ভগবান আমার আজকের দিনটা কেমন করে রাখে। চলো তাহলে সবাইকে শুভ জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল থেকে আজকে খুব তোড়জোড়, বাড়িতে জল ঢালবো, বাইরে কোথাও যাব না আজকে জল ঢালতে। আমার ঘরের যে ভোলা বাবা আছে তার মাথাতেই আমি জল ঢালবো। আমাদের ভোলা বাবাগুলো আজকাল নয়, মারও আগে, মানে আমার দিদি শাশুড়ি, মানে মার যে শাশুড়ি ছিল তখনকার আমলের সেই ভোলা বাবা এখনও রয়েছে আমাদের বাড়িতে। যাই হোক চলো শুরু হোক, মানে শুরু হোক না, পুজোর জোগাড়টা করি, বেলা ভালোই বেড়েছে। যাই হোক চলো শুরু করা যাক পুজোর জোগাড়টা। আপাতত কিচ্ছু শুরু করিনি, শুরু করব। মা সকালবেলায় শিবের মাথায় জল ঢেলে দিয়ে চলে গেছে, এবার আমাদের পালা, আমার আর শ্লোকের বাবার। আর এই যে শ্লোক চলে এসেছে। কই ও শ্লোক, এসো, দাও পৈতেটা দাও, পৈতেটা দাও। হ্যাঁ গুড বয়, যাও শোনা ছেলে। এই যে প্লেট সাজানো মোটামুটি রেডি। দুধ, জল, এটা হচ্ছে তোমার চন্দন, মধু, ঘি, চিনি, ফুল তো আছে, মালাটা পরে গাঁথবো। এই যে সূচ, ওর বাবার আগে আমি ছেড়ে দিই, ওর বাবা বেরোবে, তারপর আমি মালা গাঁথছি। আর এই যে চাল, সব রেডি। তুমিও রেডি? আমার পঞ্চামৃত বানানো হয়ে গেছে। একটা নতুন আজকে ধুনো ধূপ জ্বেলেছি। চল এবার ঠাকুরটাকে একটুখানি অভিষেক করিয়ে নি, তারপরে হচ্ছে সব। বলো। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পড়ে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবু বলো, বাবা সোনা বলো ওম নমঃ শিবায়। দাও বাবা ভোলানাথের মাথায় একটা ফুল দাও, দাও বাবু সোনা। ও শ্লোক, শ্লোক তুমি ভোলানাথের মাথায় জল ঢেলেছো? ভোলানাথে নম করেছো? কয়টা নম কর নাও তো। আরে বাবা ভোলানাথ, ভোলানাথে বলো ভোলানাথ তুমি খুব ভালো। আমার ছোট্ট ভোলানাথ কোন দিকে দেখবে? ওদিকে দেখবে না আমার ভোলানাথকে দেখবে? ও ভোলানাথ আবার বলো ভোলানাথ। দাও দাও দাও। এই তো এই তো এই তো। আচ্ছা মামা দিতে পারছে না, আমি দিয়ে দিচ্ছি শোনো বাবা। এই তো ভোলানাথ শ্লোককে ভালো রাখো, সুস্থ রাখো। এই তো চলো, তুমি পুজো করেছো ভোলানাথের? চলো। ও শোনা একবার দিতে হয় তো, আর দিতে হয় না। ওলে বাবা এত ধুনো ধূপ হচ্ছে, আমি কোথায় যাই? দেখি বাবা, দেখি বাবা, দেখি আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। আর খাওয়া যেতে হবে না। আরে খোলো বাবা, চলে এসো, চলে এসো, খোলো বাবা। বাবা এসো 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 এসো। মামা মামা খোলা বাবা। যাই হোক বাবা ভালোই ভালো আমার পুজোটা হয়ে গিয়েছে। সকাল থেকে না ব্লগ করিনি মানে টাইম পাইনি। মায়ের আজকের একাদশী, আর আমি আর শ্লোক, মা তো জল ঢেলে সকালবেলা বেরিয়ে গেছে। শ্লোকের বাবা আর আমি এখন জলটা ঢাললাম। শ্লোকের বাবা বেরোবে, আর আপাতত পুজোটা হয়ে গেলে এবার একটু লুচি করে দেবো, দিলে খেয়েই বেরিয়ে যাবে। আজকের আমার স্পেশাল গিফট। আমি এই ধিপগুলো কত দিন খুঁজেছি, বিশ্বাস করো আমাদের এখানে পাওয়া যেত না। যাই হোক একজনকে অর্ডার দিতাম, দিলাজ কিনে দিয়েছে। সব থেকে ভালো হয়েছে আজকে এই ধূপটা, মানে পুরো পুজোর টাইমে আমি এই ধূপটা আমার যে কি উপকার করেছে, অপূর্ব ধূপ, অপূর্ব। এটা আমার অপূর্ব লেগেছে। প্রতিদিনের মতো আজকেও এসেছি শ্লোকের বাবাকে টাটা করতে, কিন্তু আজ শ্লোককে আনিনি, ওকে ওপরে রেখে এসেছি, তাহলে বড্ড প্রত্যেকদিন কাঁদে। চলো বাড়ি যাই, শ্লোকের বাবাকে টাটা করে দিয়েছি, এবারে গিয়ে খাবো, কেন কোনো কিছু খাইনি। এখন ঘড়িতে বাজে 11:35। চলো ঢোকা যাক। আমি বাচ্চাদের বাবাদের গেঞ্জি পরতে দেখেছি, কিন্তু কোনোদিন মায়ের নাইটি পরতে দেখি। তুই কি করেছিস? আমার নাইটিটা পরে নিয়েছিস? ওটা ছাড় ছাড়, হেভি দেখতে লাগছে। এ বাবু এই হেভি দেখতে না, পিছনটা এর পিছনটা নাইটিটা আমি পরবো, দে আমি নাইটিটা। এ বাবু হেভি দেখতে লাগছে, হেভি দেখতে লাগছে।
আমার আজকেও দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে সাবু, সবে মাগলাম। এই যে আমি খেয়ে নিলেও ওকে খাওয়াবো, আমি ওই জন্য হুড় পার করছি। কটা বাজে? 12:40। আমি হুড় পার করে সাবুটা খাচ্ছি, খেয়ে ওর খাওয়াতেই হবে। ফল টল সব পরে খাবো। চল। কোথায় যাচ্ছিস? এ বাবু, কোথায় যাচ্ছিস? মাঠে। কি? ও, হাত ধরে যেতে হবে তো, চল চল। নেই হাতটা ধর। আরে ইট কাদা পাতা সব, চল তুই বকবি পরে, চল। ওই রাগ হয়ে গেল, ওই রাগ হয়ে গেল, ওই রাগ হয়ে গেল, কিছু বলা যাবে না। যত পড়ে যাবে হবে। সামনে দেয় না, সামনে দে, সামনে দে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ঘুরে দিয়ে ঘুরে পটি করছি। গরু বাড়ি যাবে না, গরু মাঠে থাকবে। এই গরু বাড়ি যাবে, ও হাত দিতে বলেছি, যখন হাত দেয়নি এখন ওর চিন্তা। এখন বলছে গরু চলে গেছে, কাঁদতে বসেছে। যা, বেলুনটা চলে গেল। বাবু বাবু, বেলুন পুকুরে পড়ে গেছে। যা, বেলুন পুকুরে চলে গেল। ওই দেখ বেলুন চলে যাচ্ছে। যা, খাটে গেলে না, ওপারে চলে গেছে। ও কেউ নিতে পারবে না, সারা চলবে। বেলুনটা চলে গেল, কোথায় গেল সে দেখা যাচ্ছে না। ওই দেখা যাচ্ছে কোথায় বেলুন। এই এই এই, তুই নামবি, ধরবি, গালে হাত দিবি না। আজকে রাতে আর সাবু খেলাম না, সাবু সারাদিন খেয়েছি, শরীরটা খুব কষ্ট হচ্ছে। মানে ভারী কিছু খেতে হবে, না হলে দুর্বল ফিল করছি। যেহেতু শনিবার করেছি, মাঝখানে রবিবার বাদ দিয়ে আবার সোমবার, তো একটু চাপ হয়ে গেছে। আপাতত রাতে ডিনার কি করেছি চলো দেখাই। আজকে করেছি ত্রিকোণ পরোটা, আর এদিকে হচ্ছে হলুদ ছাড়া আলু ভাজা। যেহেতু সোমবারের উপোস করলে হলুদ খেতে নেই বলে, হলুদ ছাড়া আলু ভাজা। এই তুই শুবি না, বড় ওস্তাদ গেছে, বড় ওস্তাদ গেছে গো আমার। বাবারে বাবারে, শুয়ে পড়ে। ষাঁড়ের মতো চিল্লাস কেন তুই? মানে ওই বলার, ওই ক্রিকেটার, ওই ব্যাটসম্যান, ওই ফিল্ডার সব। আমি তো বলটাই চোখে দেখতে পাচ্ছি না, ফোনের স্ক্রিনে আমি বল দেখতে পাচ্ছি না। আর আমি ক্লান্ত পথিকের মধ্যে ভাবছি কখন ঘুমাবো। চাতক পাখি যেমন জলের জন্য মানে হাঁ করে বসে থাকে, আমি সেরকম ঘুমের জন্য বসে আছি। কি ছোটা ছুটে, ঘুমাবি আয়। আসল কথা, যেদিন করে উপোস করি না, ব্লগ করতে পারি না, খুব ক্লান্ত লাগে। তারপর সারাদিন ছেলেটাকে নিয়ে থাকতে থাকতে না, দিনের শেষে আর ব্লগ করা হয়ে ওঠে না। আজ আমার খুব ঘুম পেয়েছে, 10:30 বাজে। এখন টাটা বলছি, কালকের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো। ততক্ষণ গুড নাইট।